ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। বাংলার দেখো এমসিকিউ আর একটা সেট নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে। ছায়া প্রকাশনী 2024 সালের, দেখতে পাচ্ছ হাতের মুঠোয় 40 বইটার নাম। এখানে এই বইটাতেই লেখা আছে কমন গ্যারান্টেড, মানে এই 40 নাম্বার গ্যারেন্টি পাবে এই প্রশ্নগুলো করলে, ছায়া প্রকাশনীর গ্যারেন্টি। এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের কাছে আজকে আলোচনা করছি। একবার এক ঝলক তোমরা শুনে নাও, শুনে নিলেই কিন্তু দেখবে তোমাদের আগে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করেছো তার মধ্যে কমন চলে এসেছে। ঠিক আছে, দেখো 1 নাম্বার সেটটা। দেখো, কারো মনে কোনো প্রতিবাদ নেই। এখানে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে কারা? তারা হচ্ছে অনাহারী মানুষ। উৎসব কাজ করতো কাদের বাড়িতে? সতীশ মিস্ত্রির জমিতে কাজ করতো। সেই 3 রকমের ধান, হরকুল, পাটনায় মোটা ধানে মরক লেগেছিল ওদের, তার জন্য উৎসব খুব কেঁদেছিল। স্নানের জল মাথায় পড়লে উৎসবের কি হয়? উৎসবের স্নানের জল মাথায় পড়লে উৎসবের খিদে বেড়ে যায়। শুধু উৎসবের নয়, আমাদের অনেকেরই চান করার পরেই খিদে লেগে যায়। রূপনারায়ণের কুলে কবিতার উৎস কি? রূপনারায়ণের কুলে কবিতার উৎস হচ্ছে শেষ লেখা। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, কারণ কি? ঝাঁকে ঝাঁকে শকুন নামছে কিনা তা দেখার জন্য। নেক্সট, চিতাবাঘিনী তারা খাওয়া হরিণটি ছিল কেমন? হরিণটি ছিল সুন্দর বাদামি রঙের হরিণ। নেক্সট, মহুয়ার গন্ধে অবসান ঘটবে কিসের? ক্লান্তির অবসান ঘটবে। নেক্সট, তাই বলি গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি গাছ তুলে আনো। নেক্সট, এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? এখন বলতে নিপীড়িত অত্যাচারিত হওয়ার সময়কে বোঝানো হয়েছে। আইজেনস্টাইন ছিলেন কি? আইজেনস্টাইন ছিলেন রুশ দেশীয় চিত্র পরিচালক। ঠিক আছে, নেক্সট, দিলদারের পোশাকে পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে ছিল কি? হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। নেক্সট, রামব্রিজকে নাটকে দেখা গেছে কয়বার? রামব্রিজকে নাটকে দেখা গেছে একবারও দেখা যায়নি, একবারও নয়। ঠিক আছে, বিভাব নাটকে পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। গলদের নিপাত করেছিল কে? গলদের নিপাত করেছিল সিজার। নেক্সট, অলৌকিক গল্পের কর্তা সিং দুগ্গাল ছিলেন কি? কর্তা সিং দুগ্গাল কাদের? পাঞ্জাবি নাকি গুজরাটি নাকি পাকিস্তানি? এটা পাঞ্জাবি করো। নেক্সট, ধ্রুপদ বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। মা যশোদা ছবিটির স্রষ্টাকে? সুনয়নী দেবী। বারবার হচ্ছে, দেখো। 74.5 সিনেমার পরিচালক ছিলেন কে? 74.5 সিনেমার পরিচালক ছিলেন নির্মল দে। নেক্সট, ভারতীয় ফুটবলের জনক কে? ভারতীয় ফুটবলের জনক হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নেক্সট, নিচের কোনটি বিবৃত স্বর? আ হচ্ছে বিবৃত স্বর। নেক্সট, মৃগ শব্দের আদি অর্থ পশু। বর্তমান মৃগ বলতে হরিণকে বোঝায়, তাহলে আগে পশুকে বোঝাতো, মানে অনেক পশু। পশু বলতে সমস্ত জীবজন্তুকে। এখন শুধু একটা জীবজন্তুকে বোঝায়, যার নাম হচ্ছে হরিণ। তাহলে আগে ছিল বেশি, এখন ছিল কম, তাহলে হয়ে গিয়েছে শব্দের সংকোচ হয়ে গিয়েছে। শব্দার্থের সংকোচ, বেশি থেকে কমে এলে সংকোচ হয়, আর কম থেকে বেশিতে এলে পরে প্রসার হয়। এবার 2 নাম্বার সেটটা দেখে নাও। অনেক প্রমাণ কি? বুড়ি মুসলমান, তার সপক্ষে অনেক প্রমাণ আছে। তারপর দেখো, বড় পিসিমা কোথায় ফোন করার কথা বলেছেন? বড় পিসিমা বলছেন বাগবাজারে ফোন করেছো, এরকমভাবে চিৎকার করছিল যখন কান্না রোলছিল তখন। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কোন অপরাধের কথা বলা হয়েছে? অপরাধ মৃত্যুঞ্জয় ভাবছে, মৃত্যুঞ্জয় বেঁচে থাকতে লোকটার মারা যাওয়া, এটাই অপরাধ। নেক্সট, সে কখনো করে না বঞ্চনা। সে কে? সে হচ্ছে সত্য কখনো বঞ্চনা করে না। এই কথাটা আমি বলি তোমাদেরকে। এবার তোমরা অনেকেই, আমি যখন তোমাদেরকে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের কথা বললাম তখন তোমরা বলে স্যার এটা কঠিনটাই হবে। দেখো, এখানে কঠিন অপশনটা নাই। এটা ছায়া প্রকাশনীর বই। প্রান্তিক থেকে আমি করিয়ে দিয়েছি, সেখানেও সত্য আছে। আমি রায় মার্টিন করিয়ে দিয়েছি, সেখানেও সত্য আছে। তারপর টার্গেট থেকেও সত্য আছে। এবিটিএ তো উত্তর করা নাই, WBH যেটা উত্তর করা আছে সেখানেও সত্য দেওয়া আছে। সব জায়গাতেই সত্য দেওয়া আছে, কিন্তু তোমরা শুধুমাত্র যাই হোক কোনো কারণে তোমরা সত্যটাকে কঠিন করে দিচ্ছ। কঠিন করো না, এটা সত্যই করো। এবার যারা করবে তোমাদের নিজের ব্যাপার। বাগানে বসাও আমি দেখি, এর আগের পংক্তিটি কি?
বাগানে বসাও, তাই বলি বাগানে বসাও, গাছ তুলে আনো আমি দেখি। নেক্সট, বিস্ফোরণের আগে কবিতায় কি জাগে? বিস্ফোরণের আগে কবিতায় জাগে বিবেক ও বারুদ। নেক্সট, বিজ্ঞাপনী গানে বিশেষ মনে রাখার মতো অবদান আছে কিসের? নচিকেতা চক্রবর্তীর। নেক্সট, সুজাতা চিত্রটির স্রষ্টাকে? সুজাতা চিত্রটির স্রষ্টা হচ্ছে রামকিঙ্কর বেইজ। নেক্সট, প্রথম ভারতের নির্বাক চলচ্চিত্র সৃষ্টি করেন কে? প্রথম ভারতের নির্বাক চলচ্চিত্র সৃষ্টি করেন হীরালাল সেন। নেক্সট, ব্যাখ্যামূলক সমাসের একটি দৃষ্টান্ত দাও। ব্যাখ্যামূলক সমাস হচ্ছে হাতাহাতি করিয়া যে লড়াই, হাতাহাতি। ঠিক আছে। নেক্সট, রাজশেখর বসু সম্পাদিত অভিধান গ্রন্থটির নাম কি? রাজশেখর বসু সম্পাদিত অভিধান গ্রন্থটির নাম চলন্তিকা। ঠিক আছে। নেক্সট, গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছান হাসান আবদালের জঙ্গলে। তারা সব মিথ্যে কথা বলে, বাজে কথা বলে। কোন কথা? শিল্প, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। যারা বলে তারা সব বাজে কথা বলে, মিথ্যে কথা বলে। বাঙালিরা নাকি কাঁদুনে জাত, কে বলেছেন? বল্লভভাই প্যাটেল বলেছেন। লভ সিন করতে গিয়ে সর্বপ্রথম যা দরকার তা কি? সর্বপ্রথম দরকার নায়ক নায়িকা। সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে উদ্দিষ্ট ব্যক্তিকে, অর্থাৎ কাকে লক্ষ্য করে বলা হয়েছে। এটা কিন্তু নিজের জীবন পরিণতির কথা ভেবে নিজে নিজেই তিনি কিন্তু বলেছেন এই কথাটা। ঠিক আছে। জীবন কোথায় উক্তিটির বক্তাকে? জীবন কোথায় উক্তিটির বক্তা যে শম্ভু। নেক্সট, অভিনয়ে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন কোথায়? ইন্সপেক্টর অফ পুলিশে। নেক্সট, বড় বাড়িতে তান্ত্রিক এনেছে কে? বড় বাড়িতে তান্ত্রিক এনেছে ছোট বইয়ের বাবা। কই ছোট বইয়ের? অপশনটাই তো নাই, ছোট বইয়ের বাবা অপশনটাই নাই। ছোট ছেলের শ্বশুর, তার মানে তো ছোট বইয়ের বাবা। এরে বাবে, কোশ্চেন কেমন ঘুরিয়ে দিয়েছে দেখো। ছোট ছেলের শ্বশুর, দেখো ঝটকা, হঠাৎ করে কেউ এইটা করে দেবে ফটকা, নাম্বারটা চলে যাবে ঘটকা। আচ্ছা, কিছুই কি করা যায় না, কে বলেছিল এই কথাটা? টুনুর মা বলেছিল। আচ্ছা, কিছুই কি করা যায় না। নেক্সট, নক্ষত্রের নিচের ঘাসের বিছানায় বসে পুরনো অনেক শিশির ভেজা গল্প। ঠিক আছে। এবার 3 নাম্বার সেটটা নিয়ে আলোচনা করছি। দেখো, এতদিন শুধু পড়ে এসেছিল, যা শুনে আর পড়ে আসার কথা বলা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে ফুটপাতে মৃত্যুর কথা এতদিন শুনে আর পড়ে এসেছিল। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? এখানে অপরাধ বলা হয়েছে কিসের? নিজের বেঁচে থাকাকে অপরাধ বলা হয়েছে। নেক্সট, শ্বশুর, তার শ্বশুর মরতে বসেছেন। শ্বশুরের বয়স কত হলো? শ্বশুরের বয়স 82 বছর। ডাক পুরুষের বচনে মঙ্গলে বৃষ্টি লাগলে শুরু হলে স্থায়ী হয় 5 দিন। এর সম্পর্কে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন, অর্থাৎ মঙ্গলে বৃষ্টি শুরু হলে শুরু হয় 5 দিন থাকে স্থায়িত্ব। সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এখানে কি ঝিলমিল করার কথা বলা হয়েছে? বন ও আকাশ ঝিলমিল করছে। মহুয়ার দেশ কবিতায় রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। নেক্সট, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। নেক্সট, নাই যদি হয় ক্রোধ, ক্রোধের কারণ কি? অর্থাৎ ভাই নিহত, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। নিহত ভাই লেখাবাদী, ভাই নিহত, ঘুরিয়ে দিচ্ছে প্রশ্ন, মনে রাখতে হবে। এই বইটা থেকে বলেছে যখন, গ্যারেন্টি কমন। দেখো, মাছের সঙ্গে যে চালের ভাত হবে তা হলো, তা কি চাল? তা হচ্ছে রামশাল চাল, মাছের সঙ্গে হবে। আর নিরামিষ হবে ঝিঙে শাল। ওহ দাতাকর্ণ, যাকে দাতাকর্ণ বলা হয়েছে সে কে? সে হচ্ছে অমর। কারণ অমর একটা সিগারেট শম্ভুকে দিয়েছিল। সিগারেটটা শম্ভু চা খাবে, তাই শম্ভু মিত্রকে অমর বলছে সিগারেট ফেলে দেন, আমি আবার দেবো। তখন শম্ভু মিত্র বলছো তুমি দাতাকর্ণ, ফেলে দিলে আবার দেবে। হ্যাঁ, যদিও কাল্পনিক সিগারেট, মিচিমিচি। বেশ, তারপর দেখো, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো কোন মূল নাটক থেকে গৃহীত হয়েছে? এটি ওথেলো নাটক থেকে গৃহীত হয়েছে। লভ সিন করতে গেলে প্রথমেই দরকার কি? লভ সিন করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে নায়ক আর নায়িকা। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো গভীর অক্ষরে লেখা আছে কত বছরের কথা? 45 বছরের কথা।
অমরের বাড়ির নিচে দিয়ে রাস্তার নাম কি? রাস্তার নাম হচ্ছে মণি সমাদ্দার লেন। এই রাস্তাটা যদিও কাল্পনিক রাস্তা। 7 বছরে যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডরিক 7 বছরে যুদ্ধ জিতেছিল। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। কোন গল্পটার কথা বলা হয়েছে? শিষ্য মর্দানাকে জলদানের গল্পের কথা বলা হয়েছে। ওই মহাসিন্ধুর ওপার থেকে গানটি লিখেছেন কে? গানটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। নেক্সট, কালীঘাটের পটশিল্পের একটি উল্লেখযোগ্য উদাহরণ দাও। কালীঘাটের পটশিল্পের একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে মহন্ত ও এলোকেশি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, হ্যাঁ, মহন্ত ও এলোকেশি। প্রথম বাংলা রঙিন ছবির নাম কি? প্রথম বাংলা রঙিন ছবি অগ্নি পরীক্ষা। দেখো এই প্রশ্নগুলো কিন্তু সচরাচর আসছে না, খুব কম, এগুলো ভালো করে দেখে নাও। নেক্সট, ব্যাখ্যামূলক সমাসের উদাহরণ দাও। ব্যাখ্যামূলক সমাসের উদাহরণ মহারাজা। ঠিক আছে। বাক্যের অব্যবহিত উপাদান গঠনের কথা প্রথম কে বলেন? প্রথম বলেন ব্লুমফিল্ড। ঠিক আছে। এরপরে চলে এলাম 4 নাম্বার শর্টটা নিয়ে। 4 নাম্বার সেটের শর্ট। তার আগে তোমাদেরকে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো আর একটা কমেন্ট করো। তোমাদেরকে আশীর্বাদ করি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক, খুব ভালো হোক। আমার এই এমসিকিউ এসসিকিউগুলোর মধ্যে যেন ঈশ্বর করুণা করে সবগুলোই যেন এখান থেকে তোমরা পেরে যাও। ঠিক আছে। দেখো, বুড়িকে হরিবোল বলতে শুনেছে কে? বুড়িকে হরিবোল বলতে শুনেছে করি নাপিত। নেক্সট, শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। যার কাছে সে হলো, শ্বশুর কার কাছে ঠাকুর দেবতার সমান? বড় বইয়ের কাছে শ্বশুর ঠাকুর দেবতার সমান। থিসরাস শব্দের অর্থ কি? থিসরাস শব্দের অর্থ হচ্ছে রত্নাগার। উপসর্গ হলো পদের শুরুতে বসা এক প্রকারের কি? এক প্রকারের অব্যয়। ঠিক আছে। ভারতীয় প্রথম সবাক সিনেমা কি? ভারতীয় প্রথম সবাক সিনেমা হচ্ছে আলম তারা। ঠিক আছে। নেক্সট, ভারতীয় বলেছে, বাংলা নয়। ওই অন্তিম শয্যায় শাহজাহান ছবিটি কে এঁকেছেন? ছবিটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। রজনীকান্তের মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভাঁড়। আমি হব বক্তা কে? বক্তা এখানে নায়ক। নেক্সট, বক্তা কি হতে চান? নায়ক হতে চান। লাইফস অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট কার আত্মচরিত্র? কার? এটা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়ের। বাড়িতে তাকে পাওয়া যায় না। কাকে বাড়িতে পাওয়া যায় না? মৃত্যুঞ্জয়কে বাড়িতে পাওয়া যায় না, সেই মানুষগুলোকে দেখে বেড়ায়। তোরে তো টেনে এনেছিল বলেছিল কে? এই কথা বলেছিল সাধন দাস, বলেছিল উৎসবকে বলেছিল তারে তো টেনে এনেছিল। বেশ। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, সেই কবিতায় জাগে, কবির বিবেক জাগে সেই কবিতায়। নেক্সট, রজনীকান্ত কত বছর বয়সে থিয়েটারে ঢুকেছিলেন? রজনীকান্ত বাবু, দেখো এই ব্যাপারটা কিন্তু হিসাব করে বার করতে হবে। ওর 68 বছর বয়স হলো, 45 বছর থিয়েটারে জীবন, মাইনাস করলে 3 আর 2 23 বছর। ঠিক আছে। তাহলে 23 বছর বয়সে কিন্তু ওই থিয়েটার জীবনে ঢুকেছিল। 23 বছরের আগে 23 বছর পর্যন্ত পুলিশে চাকরি করতো। ঠিক আছে। কেমন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, বাহ, এই সেটগুলো খুব ভালোই। রাজনীতি বড়কুট কথাটির বক্তা কে? কথাটির বক্তা হচ্ছে ঔরঙ্গজেব। হরিণটি কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিল? হরিণটি সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছিল। মহুয়ার দেশ কবিতায় দীর্ঘ রহস্য কার? দীর্ঘ রহস্য হচ্ছে দেবদারুর দীর্ঘ রহস্য। নিখিলের উল্লেখ করা কটি গুদামে তালা লাগানোর কথা বলা আছে? 31টি গুদামে তালা লাগানোর কথা বলা হয়েছে। বলি কান্ধারী গুরু নানককে কি বলে সম্বোধন করেছিল? কাফের বলে সম্বোধন করেছিল। নেক্সট, জয় তরণের ঠাসা কি? মোহনীয় রোম। জয় তরণের ঠাসা মোহনীয় রোম। এরপরে আমরা 5 নাম্বার সেটটা দেখে নেব। দেখো 5 নাম্বারের সেট, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলির কথা। এ কথা কার মনে পড়ে? টুনু মাইয়ের খুব মনে পড়ে লোকগুলার কথা। শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? যে তখনও চাঁদ সূর্য উঠবে কি না, তখনও আছে না নাই এটা, তখনও তাহলে তখন দিন রাত হবে কি না এটা। ঠিক আছে। তারপরে দেখো, এক সময় দাগি ডাকা ছিল কে? দাগি ডাকা ছিল নিবারণ বাগদি। আমরা করব জয় গানটির গীতিকার কে? গানটির গীতিকার হচ্ছে শিবদাস বন্দ্যোপাধ্যায়। আমরা করব জয়। দেখো, কাকে টলস্টয় অফ বেঙ্গল বলা হতো? মহেন্দ্রচন্দ্র নন্দীকে টলস্টয় অফ বেঙ্গল বলা হতো। ভারতের প্রথম ফুটবল ক্লাব কোনটি? ভারতের প্রথম ফুটবল ক্লাব হচ্ছে শোভাবাজার ক্লাব। বিরক্ত শব্দের আদি অর্থ রক্তহীন।
পরিবর্তিত অর্থ হচ্ছে অসন্তুষ্ট। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের রূপান্তর। অর্থ এক রেখে শব্দকে ছোট করার প্রক্রিয়াকে কি বলা হয়? ছোট করার প্রক্রিয়াকে বলা হয় ক্লিপিংস। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত? ৬৮ বছর। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার? বার্নার্ড শয়ের। আমি তো চললাম এটি কোন নাটকের সংলাপ? এটি পথিক নাটকের সংলাপ। ঠিক আছে। রজনীকান্ত কোথায় ঘুমিয়ে পড়েছিলেন? গ্রিন রুমে ঘুমিয়ে পড়তেন। নেক্সট, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? ভোরের চেয়েও সুন্দর, ভোরের আলোর চেয়েও সুন্দর সে। নেক্সট, কোন বিষয়ে 13 পাওয়ায়? সংস্কৃত বিষয়। ঠিক আছে। নেক্সট, অলৌকিক গল্পে গুরু নানককে কি সম্বোধন করা হয়েছিল? গুরু নানককে কাফের বলে সম্বোধন করা হয়েছিল। নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ না জন্মালে কি অর্থহীন? লেখালেখি, গান গাওয়া, এই সব কিছুই কিন্তু অর্থহীন। এখানে লেখালেখিটাই করো। আমি দেখি কবি কি দেখবেন? কবি দেখতে চাইছেন বাগানের গাছ। নেক্সট, সেই উজ্জ্বল স্তব্ধতায় ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। সেই উজ্জ্বল স্তব্ধতায় ঘুরে ফিরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। আচ্ছা। নেক্সট, টিয়ার পালকের মতো সবুজ, কি? পিয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। দেখিলাম আপনার রূপ, কবি কিভাবে দেখলেন? আঘাতে আঘাত, আঘাতে বেদনায় কবি নিজের রূপ দেখলেন। নেক্সট, অন্ন লক্ষ্মী কথাটি কে বলতো? কথাটি বলতো উৎসবে ঠাকুমা। ঠিক আছে। এরপরে 6 নাম্বার সেটটা আলোচনা করছি। দেখো, সেটা আশ্চর্য নয়, সেটা বলতে বোঝানো হয়েছে ফুটপাতে অনাহারে মৃত্যুকে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে মোট 9 জন লোক। বিলেতে থাকে সেজ ছেলে। ফজরের নামাজ বলতে বোঝানো হয় ভোরের নামাজকে। রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ হলো একটি রূপময় জগৎ। রূপময় জগৎও বটে, একটি নদী, কিন্তু এখানে নদী নয়, এখানে রূপনারায়ণ বলতে একটি রূপময় জগৎকেই বোঝানো হয়েছে। ভোরের আলোয় নেমে আসার আগেই হরিণটি ঘুরেছিল সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। নেক্সট, নামুক মহুয়ার গন্ধ। মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে কবির কোথায়? কবির ক্লান্তির ওপরে। ঠিক আছে। নেক্সট, গাছগুলো তুলে এনে বসাতে বলা হয়েছে কোথায়? বাগানে বসাতে বলা হয়েছে। নেক্সট, নিহত ভাইয়ের শবদেহ দেখে যা হবে তা হলো ক্রোধ, ক্রোধের কথা। নেক্সট, বিভাব নাটকটি কোন নাটকের অভিনব রূপান্তর? বিভাব নাটকটি জাপানি কাবুকি নাটকের অভিনব রূপান্তর। ঝলসে দেবে হে আমাকে শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে। তাহলে ঝলসে দেবে শ্মশানের চিতা। সবাইকেই ঝলসে দেবে, হিন্দুদের মধ্যে, আর মুসলিমদেরকে তো কবরে দেবে। বেশ, ঠিক আছে। দেখো, শাহজাহান নাটকটির রচয়িতাকে? শাহজাহান নাটকটির রচয়িতা ডিএল রায়। পৃথিবীতে সবচেয়ে পপুলার, সবচেয়ে ইন্টারেস্ট জিনিস কি? তৃপ্তি মিত্রের এই প্রশ্নের উত্তরে শম্ভু ও অমর কি বলেছেন? বাবরে, এই প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব বলে দেবো প্রেম, কিন্তু তার ফাঁকে একটা প্রশ্ন লাগিয়ে দিয়েছে। এরা কি বলেছে? এরা বলেছে লাড়েলাপ্পা। কারা? শম্ভু আর অমর একসঙ্গে বলেছে লাড়েলাপ্পা। পৃথিবীতে সবচেয়ে পপুলার, সবচেয়ে ইন্টারেস্টেড জিনিস হলো লাড়েলাপ্পা। কে বলেছে? শম্ভু আর অমর। তৃপ্তি মিত্র কিন্তু বলেছিল প্রেম। এই দুটো আলাদা আলাদা কথা। নেক্সট, থিপস নগরীর দরজার সংখ্যা কয়টি? 7 দরজাওয়ালা থিপস। নেক্সট, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন কে? তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন। দেখো, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন উইলিয়াম জোন্স। বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি। যেতে পারি কিন্তু কেন যাব বাক্যটি কি বাক্য? এটা সরল বাক্য করো। পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কত সালে? 1955 সালে। রবীন্দ্রনাথের সহজ পাঠ অলঙ্করণ করেন কে? নন্দলাল বসু। বিশ্ব পরিচয় গ্রন্থের লেখককে? বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর। ভাইয়া গানের গায়কদের বলা হয়, ওদের ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় গাউটিয়া। ঠিক আছে। এবার 7 নাম্বার সেটটা একটু দেখে নাও। দেখো, নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল। টাকাটা কোথায় পাঠাবে বলে গুনল? মানে কিসের টাকা? আচ্ছা, মৃত্যুঞ্জয়ের মাইনের টাকা। এই গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্প? বাসিনীর মনির বাড়িতে হেলা ঢেলা ভাত। ঠিক আছে, এই গল্পটা। নেক্সট,
বুড়ির চেহারা ছিল কেমন? রাক্ষসী চেহারা। রক্তের অক্ষরে কবি কি দেখলেন? রক্তের অক্ষরে কবি দেখলেন আপনার রূপ। একটা অদ্ভুত শব্দ, কিসের? গুলির। এখানে বন্দুকের শব্দ। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? শীতের দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করা হয়েছে। দেহ চাই কি? দেহ চাই সবুজ বাগান। ঠিক আছে, নেক্সট। নাই যদি হয় ক্রোধ, কি দেখে ক্রোধ হওয়ার কথা বলা আছে? নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, তাহলে এটা গয়টা। ঠিক আছে, নেক্সট। আমি জানালা খুলে দিই। জানালাটা ছিল কোনমুখী? দক্ষিণমুখী জানালা। রজনীকান্ত মেয়েটি পাঠ করতে দেখেছিল, রজনীকান্তকে আলমগীরের পাঠ করতে দেখেছিল। ঠিক আছে, তারপরে দেখো, তুমি সুজার অনুসরণ করবে। সুজা চরিত্রটি কোন নাটকের? শাহজাহান নাটকের চরিত্র হচ্ছে সুজা। ঠিক আছে, বিপ্লব নাটকে একজন সার্জেন্টের সঙ্গে পুলিশ অফিসার ছিল। কয়জন পুলিশ অফিসার ছিল? 2 জন পুলিশ অফিসার ছিল। ঠিক আছে, 2 জন পুলিশ অফিসার ছিল কিন্তু। বেশ। জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। বৈজ্ঞানিক পদ্ধতিতে আবিষ্কার করা যেতে পারে জলের উৎস। ঠিক আছে, নেক্সট। সাঁওতাল দম্পতি ভাস্কর্যের শিল্পী হলেন নাম কিঙ্কর বেইজ। প্রথম বাংলা সবাক ছবির নাম কি? প্রথম বাংলা সবাক ছবি তোমরা জানো, জামাই ষষ্ঠী। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন। পার্শ্বিক ধ্বনি কোনটি? পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল, হচ্ছে পার্শ্বিক ধ্বনি। রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে রূপমূল। ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে রূপমূল। সন্দেশ খালি না, সন্দেশ শব্দের আদি অর্থ সংবাদ, প্রচলিত অর্থ এক প্রকার মিষ্টান্ন। শব্দার্থের এই পরিবর্তনের নাম কি? এটা হচ্ছে অর্থের পরিবর্তন। নেক্সট। মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। পড়তে পড়তে নাকি? বক্তাকে? বক্তা হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী। বেশ, এরপরে 8 নম্বর সেটটা দেখে নেব। একটু বসেই তাই উঠে গেল কল ঘরে। মৃত্যুঞ্জয় কল ঘরে উঠে গেল কেন? বমি করার জন্য গো। বলে মৃত্যুঞ্জয় উঠে গেল। মৃত্যুঞ্জয় বলেছিল, কি বলেছিল? যে তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, কথা বলেছিল। বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল লিভারে। আচ্ছা অপশন, হ্যাঁ লিভারে। নেক্সট। এইটুকু যা সুখ তখন, সুখটা ছিল কি? সুখটা ছিল ওই সভ্যতার উনুনে হাত পা সেঁকা। শীতের দিনে হাত পা সেঁকতে খুব ভালো লাগে। এখন খুব নামাজ পড়ে বান্দা মানুষ। এখন কে নামাজ পড়ে বান্দা মানুষ? করিম ফরাজি। নেক্সট দেখো, কবির মতে সকল দেনা শোধ হয় কোথায়? মৃত্যুতে। সূর্যের আলোয় রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়েছিল। কি হয়েছিল? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়েছিল সেই দেশওয়ালিতে জ্বালানো আগুনের রং। তাহলে শুধু আগুনটাই করতে হবে। সবুজ সকালে কবি কি দেখেন? সবুজ সকালে কবি দেখেন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। কবির দেহ চাই কি? কবির দেহ চাই সবুজ বাগান। নেক্সট। বিপ্লব নাটকে বৌদির নাম কি? তৃপ্তি মিত্র। বিপ্লব নাটকে বৌদি তৃপ্তি মিত্র। রজনীকান্তের অভিনয় জীবন কত বছর? 45 বছর অভিনয় জীবন। ঠিক আছে, আজ সারা রাত্রি ঘুমাবো না একথা বলেছে কে? সুজা পিয়ারা বানুকে একথা বলেছেন। আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার কথার অর্থ কি? আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার কথার অর্থ হচ্ছে আত্মগোপনকারী রাজনৈতিক নেতা। আত্মগোপনকারী রাজনৈতিক নেতা। ঠিক আছে, তারপরে দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন কে? শঙ্খ ঘোষ। দেখো 8টা সেট আলোচনা করলাম, কিন্তু বেশি রিপিট কিন্তু হয়নি। এইরকম তোমাদের পরীক্ষার হিসাবেই কিন্তু 8টা সেট, 10টা সেট মজবুত করে করা হয়েছে এই বইটাতে। দেখো, মর্দানা বলিকান্ধারীর কাছে নম্রভাবে কি বলেছিল? বলেছিল আমি নানক দরবেশের অনুচর। ঠিক আছে, এটা। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। আকালের সন্ধানে সিনেমাটির পরিচালককে? আকালের সন্ধানে সিনেমাটির পরিচালক হচ্ছে মৃণাল সেন। নেক্সট। রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? দাবা খেলার স্রষ্টা হচ্ছে মন্দোদরি। রামায়ণের কাহিনী অনুসারে। ভিআইপি কি জাতীয় শব্দ? ভিআইপি হচ্ছে একটা মুন্ডমাল জাতীয় শব্দ, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। অনুসর্গের অপর নাম পরসর্গ। এরপরে 9 নম্বর সেটটা দেখে নাও। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কি? স্লোথ। মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে স্লোথ। তারপর দেখো, নিরামিষ ডাল তরকারির সঙ্গে যে চালের ভাত হয় তা হলো কি?
তা হচ্ছে ঝিঙে শাল সঙ্গে নিরামিষ। ভাতের হুতাশে উৎসব কাঠ কেটেছিল 2.5 মণ। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে কিভাবে সত্যের দারুণ মূল্য লাভ করা যায় বলে কবির ধারণা। আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যের দারুণ মূল্য লাভ করা যায়। শিকার কবিতায় ঘাসের বিছানা আছে কোথায়? নক্ষত্রের নিচে ঘাসের বিছানা। নেক্সট, মহুয়ার দেশে পথের দুধারে সমস্তক্ষণ ছায়া ফেলে, কিসে ছায়া ফেলে? দেবদারুর দীর্ঘ রহস্য নাকি? নেক্সট, আমি দেখি কবিতার উৎস কি? আমি দেখি কবিতার উৎস হচ্ছে অঙ্গুরিতর হিরণ্য জল। তাকে পেয়ে, কাকে পেয়ে? হ্যাঁ, তাকে পেয়ে, এখানে কাকে পেয়ে অর্থাৎ নিখোঁজ মেঘ, ছিন্ন ভিন্ন নিখোঁজ মেঘকে পেয়ে। বিভাব নাটকে লেখক যে তামাশা দেখেছিলেন সেটি ছিল মারাঠি তামাশা। নেক্সট, সবে এ লাইনে এসেছি। এ লাইন বলতে থিয়েটারকে বোঝানো হয়েছে, ঠিক আছে। নেক্সট, মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, এই কথার অর্থ কি? অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। এটা কোথায় আছে দেখো, ওই কথা আক্ষরিকভাবে একদম ওইরকম করে নাই, কিন্তু কখনো অপ্রিয় সত্য কথা বলো না, এইটা করতে হবে। তাহলে কখনো অপ্রিয় সত্য কথা বলো না, কখনো অপ্রিয় সত্য কথা বলো না, এটা। নেক্সট, বক্তিয়ারের সিন আছে কোন নাটকে? রিজিয়া নাটকে। 7 বছরে যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। বলি কান্ধারির কাছে মর্দানা গিয়েছিল 3 বার। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচনা হচ্ছে সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে। নিচের কোনটি সংবৃত ধ্বনি? নিচের হর্ষই হচ্ছে সংবৃত্ত ধ্বনি। তারপরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্ম হয়েছিল কত সালে? 1982 সালে। শতরঞ্জকে খিলাড়ি ছবির পরিচালককে? সত্যজিৎ রায় হচ্ছে শতরঞ্জকে খিলাড়ি ছবির পরিচালক। কচ ও দেবযানী ছবির স্রষ্টাকে? কচ ও দেবযানী ছবির শ্রেষ্ঠ হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, নিচের কোন ব্যক্তি বিখ্যাত বাঁশিবাদক? বাঁশিবাদক হচ্ছে মেহেদি হুসেন খাঁ, বিখ্যাত বাঁশিবাদক। জারি শব্দের অর্থ হচ্ছে ক্রন্দন। বেশ, এবার 10 নম্বর সেট দেখো। পাশের কুঠুরি থেকে নিখিল যখন মৃত্যুঞ্জয়ের খবর নিতে আসে তখন মৃত্যুঞ্জয় কি করছে? কাঁচের গ্লাসে জলপান করছিল। নেক্সট, বড় বাড়ির অধীন দেবত্র বাড়ি আছে কতটা? বাড়ি আছে 18খানা দেবত্র বাড়ি আছে। নেক্সট, বাজারে গ্রামের লোকের আড্ডায় বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী ছাড়া কাদের কথা ওঠে? ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, সরাবাউরি। তারপর দেখো, সত্য যে কঠিন কবি উপলব্ধি করেছেন এটাকে কিভাবে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় সত্য যে কঠিন তিনি উপলব্ধি করেছেন, ঠিক আছে। নেক্সট, বেশ, ঠিক আছে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, না এইটা করো। নেক্সট, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং কেমন? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং মোরগ ফুলের মতো লাল আগুন। নেক্সট, দেবদারুর দীর্ঘ রহস্য ছায়াপাত ঘটায় কোথায়? পথের দুধারে। নেক্সট, হাঁ করে কেবল সবুজ খায় শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। নেক্সট, আমার বারুদ কথাটির অর্থ কি? আমার বারুদ কথাটির অর্থ হচ্ছে কবির প্রতিবাদকে বুঝিয়েছেন। যে ঘরে নাটকের পরিকল্পনা চলছিল তার নিচ দিয়ে যে রাস্তা গিয়েছে তার নাম হচ্ছে মণি সমাদ্দার লেন, ঠিক আছে। নেক্সট, দিলদারের পোশাক পরা রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি, ঠিক আছে। নেক্সট, সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? এটা হচ্ছে রিজিয়া নাটকের সংলাপ। কালীনাথ আর রজনীকান্ত যে নাটকের কিছু অংশ অভিনয় করেন তা হলো কোন নাটক? তা হচ্ছে শাহজাহান নাটক। বাজারে মনোহারি দোকান ছিল কয়টি? বাজারে 1টি মনোহারি দোকান ছিল। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কত? মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক আছে। পাঞ্জা সাহেবের লোকজন রেল স্টেশনে অনেক খাবার জড়ো করলো। পাঞ্জা সাহেবের রেল স্টেশনে কেন? কারণ হচ্ছে অভুক্ত বন্দী দেশপ্রেমীদের জন্য। ল ধ্বনিটি হচ্ছে কি ধ্বনি? ল ধ্বনি মানে পার্শ্বিক ধ্বনি। ভারত মাতা চিত্রটির স্রষ্টাকে? অবনীন্দ্রনাথ ঠাকুর। গোষ্ঠপাল কোন খেলার সাথে যুক্ত? গোষ্ঠপাল ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পথের পাঁচালীর সঙ্গীত পরিচালকে? পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক হচ্ছে রবি শঙ্কর, ঠিক আছে। আমি তোমাদের এই যে দেখতে পাচ্ছ হাতে মুঠোয় 40 ছায়া প্রকাশনীর এই বইটা আলোচনা করলাম। তোমাদের পরীক্ষা সকলের ভালো হোক, তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক, তোমরা সবাই ভালো থাকো, সমস্ত প্রশ্নের উত্তর যেন কালকে দিয়ে আসতে পারো। সকলকে ধন্যবাদ। একটা লাইক, একটা কমেন্ট করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো।